মদিনার আকাশে সেদিন এক অজানা নীরবতা নেমে এসেছিল, যেন পরিবেশ ও শোকে স্তব্ধ হয়ে আছে। শহর জুড়ে ছড়িয়ে পড়েছে প্রিয় নবীজির অসুস্থতার খবর। এই সংবাদ শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে চলেছেন তার পিতার ঘরের দিকে। দিনটা যেন চাঁদের আলো থেকেও নিঃশ্বসিত হয়ে পড়েছে। সাহাবায়ে কেরামগণ বসে আছেন নীরবতায়, কারো চোখ অশ্রুসিক্ত, কেউ আবার ভারাক্রান্ত হৃদয়ে পাথরের মতো স্থবির হয়ে বসে আছেন। কারো মুখে কোনো কথা নেই, শুধু চাপা কান্নার ধ্বনি শোনা যাচ্ছে। এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় ঘরে শুয়ে আছেন। তার পাশে উপস্থিত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আবু বক্করকে খবর দাও। কিন্তু তার আগেই হযরত আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, হে আবু বক্কর, আমি তোমার হাতে একটি আমানত রেখে যাচ্ছি। তুমি আমার সাহাবীদের দায়িত্বের কথা মনে রাখবে। এই কথাগুলো চলছিল, এমন সময় ঘরের পরিবেশ হঠাৎ করে পরিবর্তিত হয়ে যায়। এক অনন্য নূরের ঝলকানি ঘরের চারপাশে ছড়িয়ে পড়ে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্ময়ে তাকিয়ে দেখলেন, গৃহের বাইরের দিকে দাঁড়িয়ে আছেন এক সুদর্শন পুরুষ, যার চেহারায় অজানা এক জ্যোতি ঝলমল করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, দরজার বাহিরে কে অপেক্ষা করছে? হে ফাতেমা, দরজাটি খুলে দাও। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে চিনতে পারছি না। তিনি এক চমৎকার রূপবান ব্যক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হে ফাতেমা, তুমি কিভাবে তাকে চিনবে? তিনি এমন একজন মহাপরাক্রমশালী ফেরেশতা, যিনি কখনো খালি হাতে ফিরে যান না। তিনি হলেন মালাকুল মাউত, হযরত আজরাইল আলাইহিস সালাম। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ থেকে অশ্রু ঝরাতে লাগলেন। মুহূর্তেই পরিবেশ আরও গম্ভীর হয়ে উঠল। এরপর হযরত আজরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং সালাম দিলেন, আসসালামু আলাইকুম হে রাসূলুল্লাহ, হে রহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন এবং আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন। যদি আপনি অনুমতি দেন তবে আমি আপনার রূহ কবজ করব, আর যদি আপনি না চান তবে ফিরে যাব। যত দিন ইচ্ছা করবেন তত দিন আপনি দুনিয়ায় অবস্থান করবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আজরাইল আলাইহিস সালাম, আমার এখনও আল্লাহর সঙ্গে একটি কথা বাকি আছে। আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কথা বাকি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার প্রিয় ভাই জিব্রাইল আলাইহিস সালাম কোথায়? আমি তার সঙ্গে একবার দেখা করতে চাই। এই সময় হযরত জিব্রাইল আলাইহিস সালাম প্রথম আসমানে অবস্থান করছিলেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই তিনি দ্রুত নবীজির ঘরে চলে এলেন। ঘরের ভেতর এক অনন্য আকাশী নূর ছড়িয়ে পড়েছে। সেই জ্যোতির মধ্যে দাঁড়িয়ে আছেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন কাঁদছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, ভাই জিব্রাইল, আমি এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় কেবল একটি চিন্তায় কাঁদছি, আমার সেই উম্মতের জন্য যারা গুনাহগার। আমি তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। তুমি কি আমার আল্লাহর কাছে গিয়ে তাদের ব্যাপারে জেনে আসতে পারো? হযরত জিব্রাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গেই আল্লাহর আরশের দরবারে পৌঁছে গেলেন। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই জানতেন, তবুও তিনি স্নেহ ভরে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, তুমি কাঁদছো কেন? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রব্বি যুল জালালি ওয়াল ইকরাম, আমি কাঁদছি আপনার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আর তিনি কাঁদছেন তার পাপী উম্মতদের ভবিষ্যতের জন্য, আর আমার অন্তর ভারাক্রান্ত হয়ে গেছে। তখন করুণাময় আল্লাহ তাআলা বললেন, হে জিব্রাইল, তুমি আমার হাবিবকে এই সুসংবাদ দিয়ে দাও, তার দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই। আমার প্রিয় রাসূল যেভাবে তার উম্মতদের প্রতি মমতা ও দয়া দেখিয়েছেন, আমিও তেমন করেই আমার বান্দাদের প্রতি দয়াশীল। কিয়ামতের দিন যতক্ষণ না তিনি সন্তুষ্ট হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তার উম্মতদের গুনাহ মাফ করে যাব, এমনকি অনেককেই বিনা হিসেবেই জান্নাতে প্রবেশ করাবো। এই সংবাদ শুনে হযরত জিব্রাইল আলাইহিস সালাম আর দেরি না করে দ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ফিরে আসলেন। তাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল, তুমি কাঁদছো কেন? আল্লাহ তাআলা কি বলেছেন? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ তাআলা তো আপনার জন্যই অপেক্ষা করছেন এবং আপনাকে অপার সুসংবাদ দিয়েছেন। তবে আমি কাঁদছি এই কারণে যে আজকের পর আমি আর কখনো আপনার নিকট ওহী নিয়ে আসতে পারবো না। বহু নবী রাসূলের নিকট আমি প্রেরিত হয়েছি, কিন্তু আপনার কাছে সবচেয়ে বেশিবার প্রেরিত হয়েছি। এখন আমার সেই দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে, এটাই আমার ব্যথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল কণ্ঠে তাকে সান্ত্বনা দিলেন। এরপর তিনি হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, আমি প্রস্তুত রয়েছি, তুমি অনুমতি নিয়ে কাজ শুরু করো। আজরাইল আলাইহিস সালাম সম্মানের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বুকে হাত রাখলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আজরাইল, আমার জান কবজের কষ্ট যতই কঠিন হোক না কেন আমি তা সহ্য করে নেব, কিন্তু আমার উম্মতদের যেন এমন কষ্ট না হয়। আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিশ্চিত থাকুন, আপনার সেই উম্মত যারা সাচ্চা ইমানদার, তাদের জান নেওয়া হবে এমন মমতায় যেমন এক শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে। এই আশ্বাসে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা শান্ত হলেন। এরপর অত্যন্ত সম্মান ও মর্যাদার সঙ্গে হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র রূহ মোবারক কবজ করে আল্লাহর পবিত্র আরশের দিকে নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন সমস্ত ঘর জুড়ে এক গভীর নিস্তব্ধতা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাকরুদ্ধ হয়ে গেছেন, কেউই কিছু বলতে পারছেন না। হঠাৎ করেই পরিবেশটা থমকে গেল, মদিনার আকাশ বাতাস স্তব্ধ হয়ে দাঁড়ালো। মনে হচ্ছিল পুরো দুনিয়া যেন কয়েক মুহূর্তের জন্য থেমে গেছে। এমনই ছিল সেই দিন যখন সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। খবরটা খুব দ্রুতই পুরো মদিনায় ছড়িয়ে পড়ল। প্রতিটি মুমিনের হৃদয় ভেঙে পড়ল। মনে হচ্ছিল যেন কলিজা ভেঙে চুরমার হয়ে গেছে। সকলেরই হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের চাইতেও বেশি ভালোবাসতেন, সহচরগণ, সাহাবায়ে কেরাম, নারী পুরুষ সবাই যেন স্তব্ধ হয়ে গেছেন। কেউ বা বোবা হয়ে গেছেন, কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, কেউ কাঁদতে কাঁদতে একেবারেই বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এই শোকার্ত মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সংবাদ শুনে দুঃখে ও শোকে সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করলেন। অন্যদিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের এক কোণে বসে অঝরে কাঁদতে লাগলেন। বারবার বলতে লাগলেন, আমি কিভাবে আজান দিব, কিভাবে উচ্চারণ করব সেই নাম যিনি আজ আমাদের মাঝে নেই। তার কণ্ঠ যেন জমে গেল, কেউ তার কান্না থামাতে পারল না। তিনি কেবল অসহায়ভাবে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিলেন আর জিজ্ঞেস করছিলেন, তোমরা কেউ কি আমার দয়ার নবীকে দেখেছো? কিন্তু কেউই কিছু বলছিল না, কারণ সকলের অবস্থাই একই ছিল, ভাঙা হৃদয় আর ব্যথায় কাতর অন্তর। এদিকে খবর পৌঁছালো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে। তিনি এই সংবাদ শুনে তলোয়ার উঁচিয়ে বললেন, না, আমার রাসূল ইন্তেকাল করেননি। কেউ যদি বলে তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাহলে আমি তাকে এই তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলব। তিনি আমাদের মাঝেই আছেন, তিনি আমাদের ছেড়ে যাননি। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মানুষ, জেনে রাখো একমাত্র আল্লাহ তাআলাই চিরঞ্জীব। সমস্ত নবী ও রাসূলকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। আজ আমাদের প্রিয় রাসূলও সেই স্বাদ গ্রহণ করেছেন, কিন্তু তিনি মারা যাননি। তিনি বেঁচে আছেন তার দাওয়াতে, তার চরিত্রে এবং আমাদের অন্তরের গভীরে। এরপর সাহাবায়ে কেরাম আবারও সবাই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। মদিনার বাতাস কান্নার সুরে ভারী হয়ে উঠল। শহরের অলিতে গলিতে প্রতিধ্বনিত হচ্ছিল শোকে ভারাক্রান্ত মানুষের হাহাকার। নারীরা ঘরের পর্দা ভেদ করে বেরিয়ে এলেন, চোখে অশ্রু আর অন্তরে শূন্যতা। শিশুরা ভয়ে মায়ের আঁচল আঁকড়ে ধরছিল। পুরুষেরা একে অপরের দিকে তাকিয়েছিলেন স্তব্ধ চোখে। কারো মুখে কোনো শব্দ নেই, যেন পুরো শহর নির্বাক হয়ে পড়েছে। এমন শোক, এমন শূন্যতা যা কোনো শব্দে বোঝানো যায় না। সেদিন কেবল মানুষই কাঁদেনি, কেঁদেছে আসমান, কেঁদেছে জমিন এবং কেঁদেছে প্রতিটি প্রাণ। এই পরিবেশে ধীরে ধীরে এগিয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তিনি নবীজির ঘরে প্রবেশ করলেন, যেখানে বাতাসীয় ছিল এক অপার্থিব প্রশান্তি। জান্নাতের সুবাস যেন ছড়িয়ে পড়ছিল চারিদিকে। ঘরের কোণে দাঁড়ানো প্রিয়জনদের চোখে অশ্রু, হৃদয়ে অগাধ শোক। তখন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর বেদনা ভরা কণ্ঠে বললেন, আজ এই পৃথিবীর সবচেয়ে দয়ার সেই মানুষটিকে হারালো, আমরা কিভাবে তার স্মৃতি ছাড়া বেঁচে থাকব। তিনি কাছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোবারক মুখ উন্মুক্ত করলেন। সেই মুখে ছিল প্রশান্তি, ছিল নূর। আবেগে বিগলিত হয়ে তিনি সেই পবিত্র মুখে চুম্বন করলেন। তারপর কাঁপা কাঁপা গলায় বললেন, আমার জান মাল, আমার মা বাবা আপনার জন্য কোরবানি হোক। আপনার জীবন যেমন পবিত্র, মৃত্যুও তেমন মর্যাদাপূর্ণ। আল্লাহর কসম, আপনাকে আর কোনো মৃত্যুই ছুঁতে পারবে না। আপনিই ছিলেন, আছেন এবং থাকবেন আমাদের অন্তরে চিরজাগরুক। ঘর থেকে বেরিয়ে এসে তিনি দেখলেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনও হতবিহব্বল, যেন বিশ্বাসই করতে পারছিলেন না। উত্তেজনায় তলোয়ার উঁচিয়ে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শান্তভাবে থামালেন। কোমল অথচ দৃঢ় কণ্ঠে বললেন, হে ওমর, তুমি ধৈর্য ধরো, নিজেকে সংযত করো। স্মরণ রেখো, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দনরত কণ্ঠে বলছিলেন, আমার প্রিয় আব্বাজান আল্লাহর ডাকে সাড়া দিয়ে জান্নাতুল ফেরদাউসে চলে গেছেন, কিন্তু আমার এই অন্তরের জ্বালা, এই শূন্যতার খবর কে রাখবে। এদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন শোকে ভারাক্রান্ত হয়ে পাথরের মতো নিস্তব্ধ হয়ে গেলেন। কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছিলেন। প্রিয় নবীর বিদায় বেলায় সাহাবীগণ, পরিবারের সদস্যরা, মুজাহিদরা সবার চোখে এক অভিন্ন বেদনার স্রোত। পুরো মদিনা যেন বাকরুদ্ধ, নিস্তব্ধ এবং নিঃশব্দ হয়ে গেছে। এমন শোকাকুল অবস্থায়ও হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সংযত রাখলেন। তিনি ধৈর্যের সাথে সবাইকে সান্ত্বনা দিতে লাগলেন এবং মুসলিম উম্মাহকে এই কঠিন মুহূর্তে বিভক্ত না হবার উপদেশ দিতে লাগলেন। প্রিয় নবীর পবিত্র দেহ মোবারক তখনও ঘরের ভিতর শুয়েছিলেন। এমন সময় একটি জরুরি প্রশ্ন সামনে এলো, কে হবেন মুসলিম জাতির পরবর্তী খলিফা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কোনো দিক নির্দেশনা দিয়ে যাননি, যাতে পরবর্তীতে কোনো মতভেদ দেখা না দেয়। এই অবস্থায় অভিজ্ঞ ও প্রজ্ঞ সাহাবীগণ একত্রিত হয়ে খিলাফতের বিষয়ে আলোচনা শুরু করলেন। কিন্তু আলোচনার শুরুতেই ভিন্ন ভিন্ন মত দেখা দিল। আনসার ও মুজাহিদ সাহাবীরা নিজ নিজ দৃষ্টিকোণ থেকে খিলাফতের দাবিতে যুক্তি তুলে ধরছিলেন। বিতর্ক যেন উত্তপ্ত হতে যাচ্ছিল। ঠিক তখনই হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, মুসলিম উম্মাহর নেতৃত্বের যোগ্য হলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিই আমাদের প্রকৃত নেতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আজ আমি তার হাতেই বায়াত গ্রহণ করছি। এই ঘোষণা দিয়ে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে নিজের হাত রাখলেন এবং বায়াত গ্রহণ করলেন। এরপর একে একে অন্য সাহাবীরাও তার পদাঙ্ক অনুসরণ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। অবশেষে মুসলিম উম্মাহ এই ঐক্যমতে পৌঁছালো, প্রিয়নবীর পরে আবু বকরই হবেন প্রথম খলিফা। এরপর শুরু হলো প্রিয়নবীর দাফন ও কাফনের প্রস্তুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেই তার গোসলের ব্যবস্থা করা হলো। কিছু সাহাবী এই পবিত্র দায়িত্ব পালনের জন্য এগিয়ে এলেন। তখন তারা বলছিলেন, আল্লাহর কসম, নবীজির দেহ মোবারক থেকে এমন সুবাস ছড়াচ্ছিল যা দুনিয়ার কোনো সুগন্ধির সঙ্গে তুলনীয় নয়। তখন আমাদের মনে হচ্ছিল যেন জান্নাতের ঘ্রাণে ঘর ভরে গেছে। এই সময় এক সাহাবী অনুরোধ করে বললেন, আমি কি এই পবিত্র কাজের অংশ হতে পারি? হযরত ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি এনে দিতেই তিনি গভীর বেদনায় বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, আপনার এই বিদায় আমাদের জন্য এমন কিছু থেকে বঞ্চিত করল যা আর কখনো ফিরে পাওয়া যাবে না। আজ ওহির দ্বার চিরতরে বন্ধ হয়ে গেল। আজকের দিনটা গোটা মানবজাতির জন্য সবচেয়ে গভীর শোকের দিন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র দেহ মোবারককে গোসল করানোর কাজ শুরু করতে লাগলেন। এই এক হৃদয় বিদারক মুহূর্ত। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ধরে রাখতে পারলেন না। তার চোখ দিয়ে অবিরাম অশ্রু ঝরছিল। তার হৃদয়ে শোকের ঢেউ বইছিল। তিনি বলছিলেন, আমি কিভাবে গোসল করাবো সেই মানুষকে যিনি ছিলেন সৃষ্টির শ্রেষ্ঠতম, সবচেয়ে পবিত্র। ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহ মোবারকের মতো সুগন্ধ আমি আর কখনো অনুভব করিনি। সাহাবীগণ অত্যন্ত সম্মান ও ভালোবাসার সঙ্গে গোসলের কার্য সম্পাদন করলেন।
গোসল শেষে নবীজির জন্য 3টি কাপড়ে কাফনের ব্যবস্থা করা হলো। কিন্তু এর পরেই সাহাবীদের মধ্যে দাফনের স্থান নিয়ে মতভেদ দেখা দিল। কেউ প্রস্তাব করলেন উহুদের শহীদের পাশে দাফন করা হোক, আবার কেউ জান্নাতুল বাকিতে দাফনের জন্য মতামত দিলেন। এমন বিভ্রান্তির মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি গুরুত্বপূর্ণ হাদিস স্মরণ করিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীকে সেখানেই দাফন করা উচিত যেখানে তিনি ইন্তেকাল করেছেন। আর তিনি আরও বলে গেছেন যেন তাকে এমন স্থানে দাফন করা হয় যেখানে মসজিদ বানানো না হয়। এই নির্দেশনার ভিত্তিতে নবীজির দাফনের স্থান নির্ধারিত করা হয় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই, যেখানে তিনি ইন্তেকাল করেছেন। এরপর সামনে আসে আরেকটি প্রশ্ন, নবীজির জানাজা কে পড়াবেন? যার পেছনে সাহাবারা সব সময় নামাজ পড়েছেন তার জানাজায় কে ইমামতি করবেন? পরামর্শক্রমে ঠিক হলো কেউ নির্দিষ্টভাবে ইমাম হবেন না, বরং সাহাবারা পর্যায়ক্রমে দলে দলে জানাজা আদায় করবেন। প্রথমে নবীজির পরিবার জানাজায় অংশ নিলেন, এরপর মুজাহিরগণ, তারপর আনসারগণ এবং মদিনার সাধারণ মানুষগণ। এভাবেই সবাই ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে জানাজা সম্পন্ন করলেন। জানাজা শেষ হওয়ার অনেকক্ষণ পর রহমাতাল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারককে দাফন করা হয় এবং চিরদিনের জন্য মানুষের দৃষ্টির আড়ালে চলে যান তিনি। এরপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসার স্থানটিতে উপস্থিত হলেন। তিনি মাটি ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, আব্বাজান, আপনি তো চলে গেলেন, আমাদের এতিম করে চলে গেলেন। আজ মদিনা এত নিঃশব্দ কেন? কেন বাতাসে আপনার কোমল কণ্ঠস্বর আর শোনা যায় না? বুক ভরা কষ্ট নিয়ে তিনি আর্তনাদ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছিলেন আমরা জান্নাতে একত্রিত হব, কিন্তু আমি কিভাবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করব? এই পৃথিবী এখন আমার কাছে শুধুই শূন্যতা। এরপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সেই মহান ব্যক্তি যার প্রতি আল্লাহর রহমত নাজিল হতো, যার কাছে জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। আজ সেই দরজাগুলো বন্ধ হয়ে গেল। আজকে মদিনা যেন নিঃসঙ্গ নীরব। এদিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নিঃশব্দ ও বাকরুদ্ধ। তিনি মসজিদে নববীর এক কোণে স্থির হয়ে বসেছিলেন, যেন সময়ও থমকে গেছে। তখন কিছু সাহাবী তার কাছে এগিয়ে এসে বিনীতভাবে অনুরোধ করলেন, হে বেলাল, আপনি দয়া করে একবার আমাদের জন্য আজান দিন, যাতে আমাদের হৃদয়ে নবীজির স্মৃতি আবারও জাগ্রত হয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য দাঁড়ালেন। তার কণ্ঠ থেকে ভেসে এলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেই সুমধুর ধ্বনি যা একসময় মদিনাকে জাগিয়ে তুলত। কিন্তু আজ সেই ধ্বনি কান্নায় রূপ নিল যখন তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবীদের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আর যখন উচ্চারণ করলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন তার গলা আটকে গেল। তিনি আর উচ্চারণ করতে পারলেন না। তিনি কান্নায় ভেঙে পড়লেন। মিনারের উপর বসে হাউমাউ করে কাঁদতে লাগলেন। পুরো মদিনা যেন মুহূর্তেই বিষণ্ণতায় ডুবে গেল। অবশেষে তিনি বললেন, যে শহরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই সেখানে আমি কিভাবে থাকব? এই মদিনা এখন আমার জন্য নয়। এবং সেদিনই তিনি প্রিয় শহর মদিনা ছেড়ে চলে গেলেন। এরপর আর কখনো তিনি আজানও দেননি, শুধু একবার ছাড়া। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মানুষ বলতো কঠোর হৃদয়ের অধিকারী, শক্তিমান নেতা, তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যেন ভেঙে পড়লেন। একদিন তিনি রাস্তার পাশে নিঃসঙ্গভাবে বসেছিলেন। চুপি চুপি তিনি বলছিলেন, আমি যখন নবীজির কবরের দিকে তাকাই তখন মনে হয় তিনি যেন উঠে এসে বলবেন, ও ওমর, কেঁদো না, আমি তো আছি তোমাদের মাঝে। কিন্তু তিনি তো আর ফিরবেন না। সেই ওমর যিনি কখনো কারো সামনে কাঁদেননি, আজ রাস্তার ধারে বসে তিনি একা একা কাঁদছেন। এভাবেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয়ও যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। একদিন তিনি নবীজির কবরের পাশে বসে কান্নাজড়িত কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সব সময় আপনার ছায়ায় ছিলাম, আপনার সঙ্গে হেসেছি, আপনার সঙ্গে কেঁদেছি, কিন্তু আজ তো আপনি নেই। আমি একা হয়ে গেছি। আমি কিভাবে বাঁচবো আপনাকে ছাড়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 2 বছর বেঁচে ছিলেন। তবে সেই 2 বছর যেন তার জীবনের সবচেয়ে ভারী সময় হয়ে দাঁড়ায়। প্রতিটি মুহূর্ত ছিল অপেক্ষা আর বিরহের। কয়েকদিন পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে নিজ ঘরে শুয়েছিলেন। হঠাৎ তিনি এক স্বপ্নে দেখতে পেলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকছেন। মমতা ভরা কণ্ঠে বলছেন, হে আবু বকর, আমি তোমার প্রতীক্ষায় আছি।
এই স্বপ্ন দেখার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খুশিতে হাসলেন এবং মৃদু স্বরে বললেন, আমার প্রস্থানের সময় এসে গেছে। তার পরের দিনগুলোতে তিনি ধীরে ধীরে অসুস্থ হতে লাগলেন। যখন তার বিদায়ের ক্ষণ কাছে চলে এলো, তখন তিনি তার প্রিয় সাহাবীদের ডেকে বললেন, তোমরা আমাকে আমার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই দাফন করিও, আমি তার সান্নিধ্যে ফিরে যেতে চাই। অবশেষে হযরত আবু বকর